এদিকে হবিগঞ্জের পর গোপালগঞ্জেও আবারও এনসিপির পদযাত্রায় বিএনপির কঠিন হামলা। সার্জিস আলমের গাড়িতে সরাসরি গুলি চালিয়েছে ছাত্রদল। রণক্ষেত্রে উত্তাল গোপালগঞ্জ। গত বছরের মতো 144 ধারা জারি ককটেল নিক্ষেপ। রীতিমতো আওয়ামী লীগ বিএনপি একজোটে আক্রমণ করছে এনসিপির উপর। একটা মাথায় লাগলে শেষ হইতো। শত শত পুলিশ ছিল। দুইজন এমপি আছে এখানে সংসদ সদস্য। ছাত্র দলে ছাত্রদেরকে চাই, কোনো টোকাই সন্ত্রাসীকে চাই না। সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ভাইরাল হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করে দিয়েছে, নেটে জোরের গতিতে ভাইরাল হচ্ছে, সেই ভাইরাল কিছু টপিক একত্রিত করে আপনাদের মাঝে নিয়ে আসলাম। দর্শক, ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দর্শক, তার কথা বাড়াবো না, চলুন ভিডিওতে আমরা একে একে সেই ভাইরাল টপিকগুলো দেখে আসি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এদিকে হবিগঞ্জের পর গোপালগঞ্জেও আবারও এনসিপির পদযাত্রায় বিএনপির কঠিন হামলা। সার্জিস আলমের গাড়িতে সরাসরি গুলি চালিয়েছে ছাত্রদল। রণক্ষেত্রে উত্তাল গোপালগঞ্জ। গত বছরের মতো 144 ধারা জারি ককটেল নিক্ষেপ। রীতিমতো আওয়ামী লীগ বিএনপি একজোটে আক্রমণ করছে এনসিপির উপর। একটা মাথায় লাগলে শেষ হইতো। শত শত পুলিশ ছিল। দুইজন এমপি আছে এখানে সংসদ সদস্য। ছাত্র দলে ছাত্রদেরকে চাই, কোনো টোকাই সন্ত্রাসীকে চাই না। এই কথাটুকু শত শত পুলিশ ছিল। দুইজন এমপি আছে এখানে সংসদ সদস্য, দুইজন আছে। কি নিরাপত্তা? এই যে অবস্থা দেখেন, হাজার হাজার পুলিশ প্রোটেকশনের গাড়ি। সার্জিস ভাইয়ের গাড়ি এটা, 4-5টা গাড়ি, শত শত পুলিশ। দেখে দেখে জাস্ট তামাশা দেখতেছে। অবস্থাটা দেখেন। আমাদের গাড়িটাতে এ করছে, কিছু হয়নি। তো এটা তো আসলে সভ্য সমাজ হইতে পারে না। এটা হ্যাঁ, এটা ভাঙছে। এটা তো কি মানে, এই গাড়ির ভিতরে দুইজন এমপি ছিল। গাড়ির ভিতর এমপি ছিল। জাস্ট মানে একটা মাথায় লাগলে শেষ হইতো। শত শত পুলিশ ছিল। এগুলা কি নির্দেশনা ছাড়া হচ্ছে? আপনারা ভাই ওইখানে আমাদের না থামায় আপনারা টানিয়ে নিয়ে চলে আসছেন। আমরা কি জম্মু কাশ্মীরে আছি? জম্মু কাশ্মীর মনে হয় ওরকম। এটা সার্জিস ভাইয়ের গাড়ি, এখানে মারছে। মহিলা ছিল। আপনাদের নির্দেশনা থাকতে পারে। লুক দেখানোর পুলিশকে আমরা কি করব? আমরা এরকম পুলিশ দোকান ভাই প্লিজ। দুইজন এমপি আছে এখানে সংসদ সদস্য, দুইজন আছে। কি নিরাপত্তা? এই কথাটুকু মনে রাখলেই আমরা মনে করি যে এটা বিএনপির জন্য ভালো, বাকি সবার জন্য ভালো। হয়তো আমরা সংখ্যায় কম থাকি, কিন্তু সেখানে আমরা রক্ত দিয়ে এসেছি, কিন্তু সেই জায়গাটা আমরা ছাড়ি নাই, আমরা আপোষও করি নাই। আমরা শুধু একটা কথা বলতে চাই যে বিএনপি যদি স্বৈরাচারের যে পূর্ববর্তী আমল, যেটা দ্বারা তারাও জুলুমের শিকার, সেটার পুনরাবৃত্তি না করতে চায়, তাহলে ছাত্রদল যেভাবে ধীরে ধীরে সন্ত্রাসী কায়দায় তাদের কার্যক্রম পরিচালনা শুরু করেছে এবং সন্ত্রাসী সংগঠন হওয়ার পথে পা বাড়াচ্ছে, এটাতে জনাব তারেক রহমানকে লাগাম টানতে হবে। যদি লাগাম না টানতে পারে, তাহলে তিনি ঘোষণা দিক যে তিনি তার একটা ছাত্র সংগঠনকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করবেন। আমরা মনে করি তিনি যদি বেগম খালেদা জিয়ার ওই কথাটা মনে রাখেন যে ছাত্র দলে ছাত্রদেরকে চাই, কোনো টোকাই সন্ত্রাসীকে চাই না, এই কথাটুকু মনে রাখলেই আমরা মনে করি যে এটা বিএনপির জন্য ভালো, বাকি সবার জন্য ভালো। কিন্তু এটাও আমরা পাশাপাশি বলে রাখি, আমরা আমাদের প্রতিবাদ করতে থাকব। প্রতিবাদের ভাষা এক একজনের এক এক রকম হবে। জনগণ নির্ধারণ করবে জনগণ কোনটা গ্রহণ করবে, কোনটা করবে না।
আপনার কোনো কথায় যদি দ্বিমত থাকে আপনিও আপনার জায়গা থেকে দ্বিমত প্রকাশ করেন, সিদ্ধান্ত জনগণ নিবে যে জনগণ এই কথার সাথে একমত হয় কি হয় না। না, তারা তাদের জায়গা থেকে দলীয়ভাবে প্রতিবাদ জানিয়েছে, কিন্তু আমরা মনে করি যে এটা দল হিসেবে তো আমাদের একটা লড়াই, এবং এই লড়াইটা আমাদের লড়তে হবে। এর মধ্য দিয়েই আমরা দল হিসেবে আরো পরিণত হব, আরো সুসংগঠিত হব, আরো বড় হব, এবং আমরা ওই লড়াইটা করতে চাই। প্রশাসন খুব স্বাভাবিকভাবে, আমরা ওই দিনও দেখেছি এবং গতকালকেও দেখেছেন আপনারা, প্রশাসন ছিল এখানে পক্ষপাতমূলক। প্রথমে একটু নীরব দেখছিলাম, পরে দেখলাম পক্ষপাতমূলক হয়ে গেল। এমপির কথা অনুযায়ী প্রশাসন সিদ্ধান্ত নেয়, সরকারের কথা অনুযায়ী প্রশাসন সিদ্ধান্ত নেয়। আপনারা গতকালকে দেখেছেন যখন সর্বশেষ একটা মামলা দায়েরের জন্য আমার পার্টির আহ্বায়ক এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহরা একটা পুলিশ ফাঁড়িতে যায়, সেখানে আমাদেরকে, আমরা হয়তো সেখানে 100 জন ছিলাম, আমাদেরকে বাধা দেওয়ার জন্য পুলিশের বিভিন্ন ফোর্সের 500 জন ছিল। আমাদেরকে তারা বাধা দিয়েছে, আমাদের 5 জনের একটা প্রতিনিধি দল গিয়েছে, কিন্তু তার সামনে দাঁড়িয়ে ছাত্র দলের গুন্ডারা, সন্ত্রাসীরা যারা রক্তাক্ত করেছে আমাদেরকে, আমাদের ভাইয়ের চোখ কেড়ে নিয়েছে, তারা যে মানে টোকাইয়ের মতো স্লোগান দিচ্ছিল, যেই ভাষায়, নোংরা ভাষাগুলোতে আপনারা দেখেছেন, তাদেরকে প্রতিহত কিন্তু করে নাই, তাদেরকে বাধা পর্যন্ত দেয় নাই। অথচ আমরা শুধু একটা মামলা করতে যাচ্ছিলাম, আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। তাহলে দেখেন প্রশাসন কাদের পক্ষে কাজ করছে। আমরা প্রশাসনকে আহ্বান করি, দয়া করে আপনারা আপনাদের পেশাদারিত্বটা আর বিক্রি করে দিয়েন না। যদি এটা করেন, হয়তো এমন হবে আগামীতে বাংলাদেশ পুলিশ নামক এই প্রতিষ্ঠানটা বাংলাদেশে আর থাকবেই না, মানুষের সামনে কোনোদিন মাথা আমরা একটা পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেখি নাই। এই নীরবতা এটাই প্রমাণ করে এখানে বিএনপির প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত ছিল। বিএনপি চাচ্ছিল নাসিরউদ্দিন পাটোয়ারিরা কথা বলা বন্ধ করে দিক। যদি আপনি টোকাই সন্ত্রাসী পালতে চান, আলাদাভাবে ঘোষণা দিয়ে পালেন, কিন্তু ছাত্র দলের মধ্যে যদি দিয়ে পালতে চান, ছাত্র দলেরও ভবিষ্যৎ খারাপ হবে, বিএনপির হবে। কেন জানি এতদিনের জুলুমের শিকার বিএনপির মতো একটা রাজনৈতিক দল সবকিছু ভুলে গিয়েছে। সবচেয়ে দুঃখজনক যেটা, তারা এই 1400 শহীদেরটা তো ভুলে গিয়েছে, নিজেদের যে শত শত হাজার হাজার নেতাকর্মী জুলুমের শিকার হইল, রক্ত দিতে হইলো, জীবন দিতে হইলো, তাদের আত্মত্যাগের কথাও তারা ভুলে গেছে। এবং এ কারণেই তারা আজকে সবকিছু ভুলে গিয়ে যারা এত কিছু করলো, যারা খুনি, যারা হত্যাকারী, তাদের চরিত্র ধারণ করে তারা চেষ্টা করছে কত দ্রুত তাদেরকে ছাড়িয়ে যাওয়া যায়। এবং আপনারা একটু খোঁজ দিয়ে দেখবেন, বিগত এই 2 বছরে শুধু বিএনপি সংঘর্ষে প্রায় 150 জন তাদের নেতাকর্মী তাদের দ্বারাই হত্যার শিকার হয়েছে।
এখন আসলে আমরা সমালোচনা করি, সমালোচনা করার ভাষা এক একজনের এক এক রকম। আমি যে ভাষায় বলি ডক্টর আতিক মুজাহিদ ওই ভাষায় বলবে না, মায়ের মন নিয়ে চলা ডাক্তার মাহমুদা মিতু ওই ভাষায় বলবে না, ওই ভাষায় নাসির উদ্দিন পাটোয়ারি বলবে না। প্রত্যেকের ভাষা আলাদা। কারোটা আপনার কাছে নরম মনে হতে পারে, কারোটা শক্ত। আপনিও আপনার ভাষা দিয়ে প্রতিবাদ করেন। কেউ যদি অপ্রাসঙ্গিক কিছু বলে, অযৌক্তিক কিছু বলে, তাহলে জনগণ তাকে আস্তে আস্তে বর্জন করবে। কিন্তু আপনি এখন সরকার, আপনার কাছে পুলিশ প্রশাসন আছে দেখে, আপনার কাছে ক্ষমতা আছে দেখে আপনি ছাত্রদলকে পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করে সন্ত্রাসী হামলা করবেন, এটা তো একটা সভ্য দেশ হইতে পারে না। এটা হচ্ছে পুরাতন স্বৈরাচারী চরিত্র। এবং বিগত 2 দিনে বিএনপি সরকারের নীতি নির্ধারণী জায়গা থেকে আমরা একটা পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেখি নাই। এই নীরবতা এটাই প্রমাণ করে এখানে বিএনপির প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত ছিল। বিএনপি চাচ্ছিল নাসির উদ্দিন পাটোয়ারিরা কথা বলা বন্ধ করে দিক। তাহলে জনাব তারেক রহমান, আপনি আমাদেরকে স্পষ্ট করে বলেন আপনি কথা বলতে দিবেন কি দিবেন না। যদি না দেন তাহলে আমরা আমাদের পলিসি নিব, আর যদি দেন তাহলে পিছন থেকে ছুরি মারার পুরাতন এই স্বভাবটা আপনার বন্ধ করতে হবে। এই পুরাতন স্বভাব বা কালচারটা আওয়ামী লীগের। আমরা মনে করি আপনারাও এটার শিকার ছিলেন, কিন্তু এখন এসব ভুলে গিয়ে যদি আপনারা একই কাজ করতে চান, আমরা ইনশাআল্লাহ এগুলোকে প্রতিহত করব। আমাদের সামনে 7টা শহীদ পরিবার আছে। আমরা কেন এগুলো বলছি? তাদের সন্তান বলি, স্বামী বলি, কাউকে এখানে ফিরিয়ে দেওয়া সম্ভব না। তাহলে তাদেরকে যদি আমরা তাদের প্রাপ্য মর্যাদাটুকু দিতে পারতাম, তারা যদি কোনো একটা জায়গায় গিয়ে আগে যেভাবে হয়রানি হতো সেটা না হয়ে এখন তারা শান্তিমতো একটা কাজ করতে পারতো, হাসপাতালে চিকিৎসা পেত। আমার একজন শহীদ ভাইয়ের সন্তান। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।